কইছে ইংরেজের আইছে জাহাজ দিয়ে আইসিয়ে এখানে নীল বানাইছে আবার প্লেন দিয়েও আইসিয়ে নীলের বিদেশিরা নীল নিয়ে গেছে তাই নীল ই করিয়ে আঙ্গর দাদাগর জমির মধ্যে জোর করি করছে ইংরেজেরা কেমন শয়তান আছে। জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মলিরচর নয়াপাড়া গ্রামের 250 বছরের পুরনো নীলকুঠির মাটি নিচে হারিয়ে যাচ্ছে। নীল চাষের জন্য ব্রিটিশ শাসনামলে কৃষকদের উপর ইংরেজদের চালানো নির্যাতনের চিহ্ন বহন করে চলেছে এই নীলকুঠির। সংরক্ষণের অভাবে দখল হয়ে যাচ্ছে 250 বছরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি। ফলে নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাচ্ছে এ উপজেলার পুরনো ইতিহাস। সরজমিনে গিয়ে জানা যায় ইংরেজরা 250 বছর আগে নীল চাষের জন্য নীলকুঠির নামে একটি খামার স্থাপন করেছিলেন। এই অঞ্চলে মাটি উর্বর হওয়ার কারণে তখন এখানে বেশি নীল চাষ করা হতো। এ কারণে নীলকরদের আস্থানা গড়ে ওঠে বকশীগঞ্জের মলিরচর নয়াপাড়া গ্রামে। মলিরচর নয়াপাড়া গ্রামটি বকশীগঞ্জ সদর থেকে প্রায় 4 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। অযত্নে, অবহেলায় ও সংরক্ষণের অভাবে হারাতে বসেছে নীলকুঠিরের ইতিহাস। নীলকুঠিরের জমি দখল দিচ্ছে এলাকাবাসী। স্মৃতি হিসেবে রয়েছে শুধুমাত্র নীলকুঠিরে ভাঙ্গাচোরা কিছু ইটের চিহ্ন, সেটিও মাটির নিচে প্রায় হারাতে বসেছে। ইংরেজরা ব্রিটিশরা আমাদের যে অত্যাচার করছে কৃষকদের, এই ইতিহাস ঐতিহ্য যাতে এই নীলকুঠির সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মদের জানাতে পারি, এর জন্য সরকারের কাছে আকুল আবেদন এবং স্থানীয় প্রশাসনের কাছে আবেদন যে তারা এটা সংরক্ষণের মাধ্যমে 10 একর জমি সংরক্ষণ করে এই খাস জমি সংরক্ষণ করে সরকারের আন্ডারে নিয়ে এখানে একটা পর্যটন কেন্দ্র অথবা দর্শনীয় স্থান হিসেবে গণনা করার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। ইতিহাস থেকে জানা যায় আজ থেকে প্রায় 250 বছর আগে 1800 সালের দিকে মলিরচর নয়াপাড়া গ্রামে নীল চাষের জন্য প্রায় 10 একরের একটি খামার স্থাপন করে ইংরেজরা। 1850 সালের দিকে নীল চাষ থেকে মুখ ফিরিয়ে নেয় কৃষকরা। তখন ইংরেজদের জুলুম ও নির্যাতনের শিকার হন তারা। কৃষকদের উপর নির্যাতন চালিয়ে বাধ্য করা হয় নীল চাষের জন্য। নীলকুঠিয়াল ও তাদের দোসরদের অত্যাচারে এই অঞ্চলে কৃষকরা তখন জর্জরিত হয়ে পড়ে এবং একটা সময় তারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ও প্রতিরোধ গড়ে তোলে এবং আক্রমণে যান। আক্রমণের পর নীলকুঠিয়াল বাহিনী ও কৃষকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে ইংরেজ বাহিনী পরাজিত হয়। ফলে জুলুম ও অত্যাচার থেকে রক্ষা পায় কৃষকরা। আমাদের আদিপুরুষের এই করুণ ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে হলে সংরক্ষণ করতে হবে এই স্থাপনাটি।